وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান রব্বুল আলামিনের পাক দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম শুক্রবার আমাদের মতো কতিপয় পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিলহজ মাস পাইয়া আমরা খুশি না বেজার? অনেকে বেজার, অনেকে বেজার। ধনী আজকে থেকে 20 বছর আগে 10 বছর আগে কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে। আজকে থেকে 10-20 বছর আগে জাকাত ফরজ হয়ে রয়েছে। আজকে থেকে 10 বছর আগে হজ ফরজ হয়ে রয়েছে। হজও করে না, জাকাতও দেয় না, কোরবানিও। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আজকে একজনে বলল, হুজুর আমার মালিকের অন্তত 50 কোটি টাকার সম্পদ হইব, কোরবানি দেয় না, হজও করে না, জাকাতও দেয় না। তা আমি চিন্তা করলাম একটা উত্তর তো দেওয়া লাগে। তা আমি কইলাম, আমার আত্মীয় স্বজন আছে না বড় বড়? তাহলে আছে তো। সেখান থেকে 5-10 কেজি গোস্ত যদি পায়, এরকম 5 কেজি 10 কেজি গোস্ত যদি পায়, তা ফ্রিজে তোমার জায়গাই লয় না, ওই কোরবানি দিয়ে কী করবো? কাল হুজুর কথা ঠিক কইছেন, ঠিক কইছেন, ঠিক কইছেন। হে, ওই যে ওনার মালিক বলছে যে কোরবানি দিয়ে কী করবো, কোরবানি দিয়ে গোস্ত পাওয়া যায় না, কোরবানি না দিলে এদিক দিয়ে সেদিক দিয়ে আয়, অনেক গোস্ত আমার ফ্রিজের জায়গা লয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করিয়া হজ না করে, তার ঈমান থাকবে? ইচ্ছাকৃতভাবে যদি যাকাত না দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া, তার ঈমান থাকবে? ওকে, যাকাত ফরজ না? কথা কেন? হজ ফরজ না? তো উনি ইচ্ছাকৃতভাবে হজও করল না, ইচ্ছাকৃতভাবে যাকাতও দিল না, আবার নিজেকে নিজে বড় মাপের মোমেন দাবি করে যদি বসে থাকে, এটা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। অথচ কোরবানি পাইয়া উচিত অত্যন্ত আনন্দের সাথে কোরবানি দেওয়া। আসুন সামনে এ সম্পর্কে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কি বলেন শুনি। আল্লাহ তাআলা সূরা আল হাজ, সূরার নাম আল হাজ, 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই আয়াতের মধ্যে কুরবানির গোশত কে খাবে, কারা পাবে, এ সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা
কোরবানির পশু থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। নিজেরা আহার করো, দুস্থ অভাবগ্রস্তকে কি আহার করাও। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, হাদিস বলছি না। কিন্তু আরেকটা আয়াত দেখি, সূরা আল হাজের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন। আল হাজ আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন কোরবানির পশু পাশে ঢলে পড়ে, অর্থাৎ যখন তাদের কোরবানি দেওয়া হয়, যখন এটা পাশে ঢলে পড়ে জব সম্পন্ন হয়ে যায়, তখন তোমরা তা হতে আহার করো। এবং যে অভাবী ব্যক্তি সন্তুষ্ট থাকে, কারোর কাছে হাত পাতে না, এমন মানুষ আছে না নাই? গরিব, অসহায়, মিসকিন, কিন্তু কারোর কাছে হাত পাতে না, এমন অসহায় দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিকে তাকেও আহার করাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবং যারা অভাবী, মানুষের কাছে ধুকে ধুকে কান্নাকাটি করে হাত পাতে, তাদেরকেও খাওয়াও। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবে আমি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর পরবর্তী আয়াতে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আল হাজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট কোরবানির পশুগুলির না পৌঁছায় গোশত আর না পৌঁছায় রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, পরহেজগারি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরবানি যে আমরা করি, কোরবানির রক্ত আল্লাহর দরবারে যায় না, গোশত আল্লাহর কাছে যায় না, যায় কি? তাকওয়া। যায় কি? এই জন্য তাকওয়া ঠিক করতে হবে আগে। তাকওয়া যদি ঠিক না হয়, গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। আর তাকওয়া যদি ঠিক হয়, এটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরবানি দাতাকে আল্লাহ তাআলা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানির কথার কোন জায়গায় আছে? কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনি বলে দিন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কাউসার দান করেছি। এই কাউসার পৃথিবীর কোথাও আছে? হাউজে কাউসার পৃথিবীর কোথাও আছে? ওই পানির একটা গুণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এমন বিপদের সময়, যেই সময় সূর্য মাথার উপরে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, ওই দিন যারা নবীজির কাছে যাবে আর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আর কখনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন
এবং কোরবানি করুন। জোরে বলে সুবহানাল্লাহ। তো সূরা কাউসারের মধ্যে কোরবানির কথা আছে না নাই? আছে। আর এক জায়গার কথা বলি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কোরবানির কথা কি বলেছেন? যারা কোরবানি দেয় না, বলে আল্লাহ তাআলা একটা হুকুম কোরবানি দেওয়া। আয়াত কয়টা কইলাম? একটা বলছি? কথা বলেন। এই যে এতক্ষণ যে আয়াত পড়ছে কি একটা? কয়েকটা পড়ছি। এখন তাদের বক্তব্য হইল আল্লাহ তাআলার একটা হুকুম কোরবানি দেওয়া, না দিলে কি হবে? অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন বলে কুন, বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হও, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়। আপনার আমার মরণ যখন হবে, আজরাইলকে 10 বার বলবে, আজরাইল আমার অমুক বান্দার জান কবজ করো, একবার বলবে না 10 বার বলবে? জোরে কন। একবার। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দিতে বলবেন 10 বার না একবার? তো একবার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার জান কবজ করতে আজরাইলকে পাঠিয়ে দিবেন। এরকমভাবে আল্লাহ তাআলা কোনো জমিনকে যদি বলে এখন ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এখন ওনার বক্তব্য হলো আল্লাহ তাআলার একটা হুকুম কোরবানি দেওয়া, না দিলে কি হবে? আসুন, কোরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহা লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আস'ারিহা ওয়া আদলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরবানি নিজের শিং, পশম ও খুর সহ হাজির হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, কবুল হইলে হইতো পারে, না হইলে কতক্ষণ আগে কবুল হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে। রোজা রাখছেন, কবুল হইলে হইতেও পারে, নাও হইতে কতক্ষণ আগে পারে। আমি যে নামাজ পড়ব, নামাজ হইছে আমার বলতে পারবো? পারবো না। অথচ রসুল গ্যারান্টি দিচ্ছেন, দেখেন যে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর বলছেন, অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। জোরে বলি সুবহানাল্লাহ। আনন্দিত মনে কোরবানি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল এই কোরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ঐতিহ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা ঐতিহ্য।
তখন সাহাবা কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমাদের কি সওয়াব রইয়াছে? এই কোরবানি করলে আমাদের কি সওয়াব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের সমপরিমাণ কোরবানি দাতার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা গরুর গায়ে কতগুলা পশম গুনিয়া শেষ করা যাবে? গুনিয়া শেষ করতে পারবেন? একটা উটের গায়ে কতগুলা পশম গুনিয়া শেষ করা যাবে? একটা বকরির গায়ে কতগুলা পশম গুনিয়া শেষ করতে পারবেন? একটা ভেড়ার গায়ে কি কতগুলো পশম গুনিয়া শেষ করা যাবে না? একটা দুম্বার গায়ে কতগুলো পশম গুনিয়া শেষ করা যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি দিবে ওই পশুর গায়ে যতগুলো পরিমাণ লোম থাকবে, পশম থাকবে, সম পরিমাণ নেকি কোরবানি দাতার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি করতে রাজি আছি? গরিব হইলে আমি বলতেছি না, যাদের 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা, কোরবানির 3 দিনের যে কোনো একদিন, কোরবানির 3 দিনের যে কোনো একদিন, কোরবানির দিনের মধ্যে যদি আপনি এই পরিমাণ টাকার মালিক হন, আপনার উপর কোরবানি ওয়াজিব। এই পরিমাণ টাকার মালিক না হলে আপনার উপর কোরবানি ওয়াজিব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদের উপর কোরবানি ওয়াজিব হবে আপনারা কোরবানি দিয়ে ফেলবেন। কোরবানি কিন্তু ওই একটা হুকুম না, কোরবানির জন্য কিন্তু বহুত হুকুম আছে। হ্যাঁ, আমি সেদিন দেখলাম 5,500 টাকা 22 গ্যারেটের রূপার দাম, এক বড়ি বা 1 তোলা 5,500 টাকা, নিচে 3,500 টাকাও আছে। এর মধ্যে 52.5 তোলা হিসাব করে দেখবেন, যদি 5,500 টাকা ধরে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। আর যদি আমি 3,000 টাকা বড়ি ধরেন, 3,000 টাকাও আছে দেখছি, মানে নিচেরটা। তাহলে হিসাব করে যত টাকা, এই টাকা যদি কোরবানির 3 দিনের যে কোনো একদিন এই টাকার মালিক আপনি থাকেন, জাকাত ফরজ হইতে হইলে 1 বছর লাগবে। আর কোরবানি দিতে হলে এই 3 দিনের, এই কোরবানির দিন আর কোরবানির পরের 3 দিন, এই 3 দিনের মধ্যে যে কোনো দিন আপনি এই টাকার মালিক হলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। গরুতে দরকার নাই, একটা ছাগল কিনে দেবেন। গরু কিনতে হলে 1-1.5 লাখ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত কোরবানি দিয়েছে সব মেষ আর ছাগল, মেষ আর কি ছাগল। এই জন্য আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ রাজি আছি। যার সামর্থ্য নাই তারে আল্লাহ ধরবে না, যার আছে তারে ধরবে। কথা ঠিক কিনা? যার নাই সে খাবে, আর যার আছে সে দিবে। এটাই হলো মুসলমানের ভ্রাতৃত্ব। এটার মধ্যে আল্লাহ তাআলা খুশি, এর মধ্যে সমস্ত মুসলমানরাই খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলেন? হাদিসের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3131। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফা হাদারাল আদহা ফাস্তারাকনা ফিল জাজুরি আন আশরাতিন আল বাকারাতি আন সাবআতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন, আমরা এক সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইতিমধ্যে কোরবানির ঈদ এসে গেল। আমরা একটি উট 10 জনে এবং একটি গরু 7 জনে শরিক হয়ে কোরবানি দিলাম। উট দেশে কয়জনে? 10 জনে। উট দেশে কয়জনে? আর গরু দেশে কয়জনে? মিল্লা কোরবানি দিয়েছেন। এখন আমাদের মধ্যে নূতন ফিতনা সৃষ্টি হইতেছে। একদল বলতেছে শরিকি কোরবানি জায়েজ নাই, শরিকি কোরবানি একদল বলতেছে। অথচ হাদিসে বল, হাদিস নাম্বার কত? 3131 ইবনে মাজাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা এক সময় সফরে ছিলাম রাসূলের সঙ্গে।
ইতিমধ্যে কোরবানির ঈদ এসে গেলে আমরা একটা উটে 10 জন আর একটা গরুতে কয়জন, 7 জনে অংশীদার হয়ে কোরবানি দিলাম। এখন শরীকি কোরবানি কি জায়েজ আছে না নাই? এই একদল ফেতনা তৈরি করছে, বাইরেছে, তাহলে না শরীকি কোরবানি দেওয়া জায়েজ নাই। এবার আসুন, কোরবানি যদি না দেয় এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিস নাম্বার ইবনে মাজা, হাদিস সহি ইবনে মাজা, হাদিস নাম্বার 3123। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মাসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। সামর্থ্য থাকলে যদি কোরবানি না করে, সেজন্য আমাদের ঈদের মাঠেও আসে না। কথাটা কি সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কঠিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যদি যার সামর্থ্য আছে সে কোরবানি দিয়ে দিবেন। আর বিশেষ করে নিয়াতটা ঠিক করে লইবেন। নিয়াত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোরবানি সমস্যা হবে, এমনকি কবুল হতে নাও পারে। বিশেষ করে যারা কোরবানি দিবেন, হালাল টাকা দিয়ে কোরবানি দিবেন। কি টাকা? জোরে বলেন। আমাদের মধ্যে হারাম টাকা আছে না নাই? এখন হারাম টাকা দিয়ে কোরবানি যদি দেয়, এই কোরবানি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? ঘুষের টাকা কি হালাল না হারাম? সুদের টাকা কি হালাল না হারাম? মানুষ ঠকানো টাকা হালাল না হারাম? অতএব আপনি কোরবানি দিলেন হারাম টাকা দিয়া, আর মনে মনে চিন্তা করতেছেন জীবনে কোরবানি তো 10টা দিলাম, এই 10টা কোরবানির মধ্যে একটা কোরবানি হালাল টাকা দিয়ে দেন নাই, আর মনে মনে চিন্তা করতেছেন কিয়ামতের দিন বস্তা বইরা, আরো মিন্ন বস্তা, আরো মুন্না বস্তা বইরা নেকি লইয়া জান্নাতে যাব। এমন কিছু মানুষ আছে না নাই? কত কথা দেয়, অথচ তার জীবনে যত কোরবানি দিয়েছে সব কোরবানির টাকাগুলাই কি হয়তো সুদের টাকা, নয়তো ঘুষের টাকা। এই টাকা দিয়া কোরবানি দিয়া কিয়ামতের দিন বস্তা লইয়ে বইবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার কোরবানির সব দেন, সব কিন্তু একটাও পাইবেন না। আরো হারাম টাকা দিয়া আপনি যে কোরবানি দিয়েছেন এজন্য মাইর আছে না নাই? মাইর আছে। হালাল টাকা দিয়া কোরবানি দেবেন। আর বিশুদ্ধ নিয়াত যদি না হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। এই যে জামিয়া ইসলামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজে মাদ্রাসা, শান্তিনগর